বছরের ১ জানুয়ারি সর্বোচ্চ ২ লাখ পর্যন্ত আমানতের অর্থ তোলার সুযোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের। পর্যায়ক্রমে নতুন আমানত সংগ্রহ ও ঋণ দেওয়ার প্রক্রিয়াও যুক্ত করা হয়। নতুন আমানতে মুনাফা ধরা হয় সর্বোচ্চ ৯%। অডিট প্রতিবেদনের ভিত্তিতে শরিয়াহ কাউন্সিলের মতামতে ২০২৪ ও ২০২৫ সালে ৫ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোকসান করায় মুনাফা দেয়ায় আপত্তি আসে ইসলামী দর্শনে। তবে সে নিয়ে বেঁকে বসে আমানতকারীদের একটি অংশ। ২ লাখ টাকার সীমা তুলে পুরো মুনাফার দাবির প্রেক্ষিতে ২০,০০০ কোটি টাকা মূলধনের বাইরে আমানতের উপর ৪% দেওয়ার ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়। এতেও মানতে নারাজ, ফলে ভেস্তে যায় সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান। কিছু লোক তারা কিছু স্বার্থান্বেষী মহলের কাছ থেকে টাকা পেয়ে উস্কানিমূলক কার্যক্রমে নিযুক্ত আছে, কিন্তু আমরা এটা বুঝি দিস উইল ডাই ডাউন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আমানতকারীদের সর্বোচ্চ কল্যাণমুখী সিদ্ধান্ত থেকে পিছিয়ে যায়নি কেন্দ্রীয় ব্যাংক বা সরকার। সরকারের প্রতি ডিপোজিটরদের একটা কৃতজ্ঞতাবোধ থাকা উচিত এই ক্ষেত্রে, যে সরকার তাদেরকে ব্যাপকভাবে, আমি বলবো আমার প্রত্যাশার তুলনায় ব্যাপকভাবে এখানে সহায়তা দিয়েছে। 4% কোনো কম ইন্টারেস্ট নয়, লোকসান হওয়ার পরেও এটা দেওয়া হচ্ছে। আপনারা ইসলামিক প্রিন্সিপালে এসেছেন, আপনাদের সেই ইসলামিক প্রিন্সিপালকে আমরা মর্যাদা দিয়েই আমরা এটাকে এহসান হিসাবে সরকার থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটা লাভ্যাংশ হিসাবে নয়। গভর্নর জানান, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমানতকারীদের শুধুমাত্র আমানতের অর্থ ফেরত পেলেই সন্তুষ্ট থাকছে। সেখানে ৫ ব্যাংকের প্রত্যাশার বেশি সহায়তা করেছে সরকার, যা সরকারের কোষাগারকে প্রভাবিত করবে। দায়ভার তো সবারই পরিবর্তন হবে। সরকার কেন সবকিছু দিতে পারবে? সরকারকে সেই সক্ষমতা আছে? সরকার তো জনগণের টাকা দিয়ে তো করবে। জনগণের টাকা কি এইভাবে দেওয়াটা উচিত হবে? একটা বার্ডেন শেয়ারিং কি করতে হয় না? সব ক্ষেত্রেই পৃথিবীতে সব জায়গায় একটা বার্ডেন শেয়ারিং হয়। এই ক্ষেত্রে আমি বলবো যে কোনো ভার্চুয়ালি কোনো বার্ডেন শেয়ারিং হচ্ছে না, অতিরিক্তভাবেই প্যাম্পার্ড করা হচ্ছে আমাদের গ্রাহকদের। সত্যি কথা বলতে গেলে আমরা যদি এইটার সাথে আমাদের এনবিএফআইকে তুলনা করি, তারা তো কিছুই পাচ্ছে না, আসল টাকাটা শুধু পাবে, তাতেই তারা খুশি, বুঝতে থ্যাংক ইউ। কারণ সেটাও পাচ্ছিল না, এটাও তো সেটা পাচ্ছিল না, আসল টাকাও পাচ্ছিল না, কোনো মতেই আসল টাকা পেত না। এই ব্যাংকগুলো কোনো উপায়ই ছিল না পাওয়ার। সেখানে আসল পাচ্ছে না, সুদ পাচ্ছে গত আবার 4%, 2 বছরের জন্য মাত্র 4%, বাকি বছরগুলো তো 13% হিসেবে পেয়েছে তারা। গত ১৪ বছরে ব্যাংক খাতে যেসব অগ্রগতি হয়নি তা গত 1 বছরে হয়েছে উল্লেখ করে বলেন, খেলাপি ঋণ কমাতে ভবিষ্যতে বন্ধকি সম্পত্তির নথি জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকে। এক সম্পদ দিয়ে একাধিক ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না ঋণ গ্রহীতারা। গ্রাহকদের দুরবস্থা দূরকরণের জন্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আমি বলি